আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখানে কিছু মাংস রাখছি ফ্রেশ করে, আর রাখছি পেঁয়াজ কুচি, আর আছে টমেটো কুচি। এখন বসাই দিছি পাতিলের মধ্যে, পরিমাণ মতন তেল দিয়ে দিছি। আজকের রান্নাটা মোরগ পোলাও দই দিয়ে। তেলটা হালকা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু হালকা নাড়া নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। কারণ লবণটা দিলে পেঁয়াজটা একটু গলে যায়। তারপরে দিয়ে দিলাম মাংস, মুরগির মাংস। তারপর হালকা একটু ডেকে দিব এখন। একটু পরে দেখতে পারতেছেন হালকা একটু। তারপরে দিয়ে দিলাম এখন গোলমরিচ। তারপরে দিলাম ধনে গুঁড়া আস্তা। দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে হালকা একটু নাড়া নিলাম। নেওয়ার পরে এখন হালকা আবার ডাইকা দেব 2 মিনিটের মতন। 2 মিনিটের পর দেখতেই পারতেছেন এটার কালারটা, মাশাল্লাহ। খুবই খুবই অল্প মশলা দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। 20 মিনিটের জন্য অবশ্যই আমরা এটা ডাইকা দেব। এর ভিতরে একটু হালকা নাড়া নিয়ে দিলাম। তো 20 মিনিটের জন্য আমরা রেখে দিলাম। আবার 20 মিনিট পর ওপেন করব, দেখি কী অবস্থা। তো অনেক সিদ্ধ হয়ে গেছে মাশাল্লাহ। এর মধ্যে এখন আমি চালগুলো ভিজিয়ে রাখছিলাম, অনেক ধুয়ে রাখছিলাম পরিষ্কার করে। তো ওগুলো দিয়ে দেবো, আর মিক্স করে দেব। তবে হালকা এর মধ্যে একটু নাড়া দিয়ে দিলাম। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। তো এর মধ্যে দই আছে, দইটা আমি একটু প্ল্যান্টার করে নেব, যাতে এটা না থাকে। তো আমি মিক্স করে নিলাম। এর মধ্যে ঢেকে দেখতে পাচ্ছেন ভাতটা একটু হালকা সিদ্ধ হয়ে গেছে গিয়ে, কারণ এখন যদি দইটা দিয়ে অনেক ভালো লাগবে। তো বেশিরভাগ আপনারা যদি করেন তাহলে অবশ্যই হালকা সিদ্ধ হওয়ার পরে দইটা দিবেন। তো আমি দইটা দিয়ে দিলাম, দিয়ে নাড়া দিয়ে দিলাম, আবার একটু হালকা ডাইকে নিলাম। দেখতেছেন ঢাকনা খোলার পরে কেমন খুবই 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 সুন্দর একটা কালার হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই ট্রাই করে দেখবেন রান্নাঘরে কেমন হয় দই দিয়া মোরগ পোলাও। তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।